Organize follow our partisan identity. ভাই যদি একটা একটা করে ঢালে নিচ্ছি কোন রকম হয়রানি অবস্থা মানে সমস্যা আমার দেখা হইতেই হবে যে কোনো প্রোগ্রাম খুবই ভালো আমরা 3-4টা আসলে না কল্পনা শেষ বিকালে সারাদিন আরেকটু ওইদিকে চাপেন তাহলে এই সাইডে একটু ওইদিকে চাপ সাদা যা পাইছে যেগুলো আপনারা না ওই যে সাদাগুলো দর্শক আপনারা দেখছেন রেইনবো পেইন্টস প্রেজেন্টস নির্বাচনে বাংলাদেশ। এই ফাঁকে আমাদের সাথে যোগ দিয়েছেন নাজিন নাসির দোলা। আজকে সকাল 6টা থেকেও এক দফা আপনার সংবাদ উপস্থাপনা ছিল, মাঝখানে ঘুমানোর সুযোগ হয়েছিল? ঘুমানোর সুযোগ হয়েছে মঞ্জুর, আশা করি আপনারও ঘুমানোর সুযোগ হয়েছে। দর্শক আপনারা দেখেছেন সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল, তারও 1.5 ঘন্টা আগ থেকে আমি এবং মঞ্জুর আপনাদের সাথে ছিলাম এবং
করা হয়েছিল মঞ্জুর, যেহেতু এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে হয়েছে, তাই 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেক কেন্দ্রে যেখানে 4:30টার মধ্যেও ভোট গ্রহণ যারা প্রেমিজের মধ্যে ঢুকে গিয়েছিলেন তাদেরটা শেষ হয়নি, তাদের নেয়ার জন্য কিন্তু অনেক জায়গায় আরো বেশি সময় পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। আমাদের প্রযোজক জানাচ্ছিলেন যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের একটা ব্রিফ করার কথা রয়েছে, সেখানে আমাদের সহকর্মীরা আছেন, তিনি এখনো কথা বলা শুরু করেননি। যখনই তিনি কথা বলা শুরু করবেন আমরা সেখানে যাব। এর আগে বরিশালে একটু চলে যেতে চাই, কাউসার হোসেন রানা সেখানে আছেন। রানা, আপনি নিশ্চয়ই যেতে পারেন। আপনি কন্ট্রোল রুমে আছেন এখন, সেখানে আসলে কি চলছে, কতগুলো কেন্দ্রের ভোট গ্রহণের ফলাফল এখন পর্যন্ত এসে পৌঁছেছে এবং পুরো প্রক্রিয়াটি যদি দর্শকদের জন্য একটু আপনি বুঝিয়ে বলেন। এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, যেটি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ, এবং এই সভাকক্ষতেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করার কথা রয়েছে, যেটি বেসরকারি ফলাফল হিসেবে বিবেচিত হবে। তো সেই ফলাফলের অপেক্ষা করছি আমরা ভোট গণনা কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই। তবে এখন পর্যন্ত কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। তবে এখানে আমরা দেখেছি যে নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন এবং সাংবাদিকরা উপস্থিত হয়েছেন সবার আগে থেকে, এবং তার সাথে বিভিন্ন আসনের যে প্রার্থী যারা রয়েছেন তাদের প্রতিনিধিরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তবে সবগুলো আসনের নয়, বরিশালের 6টি আসনের প্রতিনিধি এখানে আসেননি এখন পর্যন্ত। বরিশাল আমরা এখানে দেখেছি বরিশাল 3 আসন সহ আরো বেশ কয়েকটি আসন, বরিশাল 1 আসন সহ দুই তিনটি আসনের প্রার্থী এবং প্রার্থী যারা প্রতিনিধি তারা এসেছেন। তো তার সাথে আমি আরেকটু বিষয় সর্বশেষ বলে শেষ করি, সেটি হচ্ছে যে জেলা প্রশাসনের রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে বরিশাল জেলায় 53.6 ভাগ ভোট কাস্ট হয়েছে এবং পোস্টাল ভোট কাস্ট হয়েছে 74.81 ভাগ। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত তথ্য। দোলা। জি রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মঞ্জুর, আপনি শুনছিলেন বরিশালের ভোটের খবর কিন্তু সারাদিন ধরেই আমরা জানাচ্ছিলাম দর্শকদেরকে, এবং রানার কাছ থেকে পাওয়া সবশেষ যে খবর, তিনি এখন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আপনারা দেখছিলেন যে সেখানে আছেন। আপনারা জানেন যে ভোট গ্রহণের শুরুতে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ওখানে সহকারী যারা প্রিজাইডিং কর্মকর্তা থাকেন তারা যে ব্যালট বাক্স থাকে সেটাকে লক করে তারপরে তারা গণনার কক্ষে যান। সেই গণনা কক্ষ থেকে যখন ফর্মে কতগুলো ভোট কার জন্য কাস্ট হয়েছে সেগুলো জানার পর সেই হিসাবটা কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে আসে, যেখানে আমাদের সহকর্মী অপেক্ষা করছিলেন, এবং সেখানে যখন আসবে সেই ফলাফল আপনারা জানতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত 53% মতো ভোট কাস্ট হয়েছে, পোস্টাল ভোটের হার একটা বিরতি বোধহয় নিতে হবে আমাদেরকে। আমরা 1 মিনিট পরে ফিরে আসছি, আশা করি আমাদের সাথে থাকবেন। নতুন রিন যার প্রো সিএস